আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। নিশ্চয়ই সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আপনারা জানেন যে আমাদের রিলি স্টারের বিশেষ কর্মসূচি 2025 সালে বৃক্ষরোপণের মহা উৎসব শুরু হতে চলেছে। আমরা 2025 সালের জানুয়ারি মাসে মোটামুটি প্রিপারেশন শুরু করলেও ফেব্রুয়ারির দিকে আমরা কর্মসূচির একেবারে গতিশীল পর্যায়ে চলে যাব। তো আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। আজকে পৃথিবীতে বেঁচে থাকতে হলে পরিবেশ সম্পর্কিত বিষয়েও যে আমাদেরকে সচেতন হতে হবে, আসলে এই বিষয়টি কতখানি গুরুত্বপূর্ণ। দেখুন, আপনি আমার মনে হয় যে আমরা এখনো অনেকেই উদাসীন রয়েছি। আমরা আমাদের এই যে প্রকৃতিকে আমরা যে ডে বাই ডে প্রত্যেকটা ঘন্টায় আমরা প্রকৃতিকে দূষিত করছি, পরিবেশকে দূষিত করছি, এবং এটাকে রিমুভ করার জন্য যেটা দরকার সেটাতে আমরা আসলে এত বেশি ব্যস্ত যে আমরা হয়তোবা সে বিষয়ে বৈরী। হ্যাঁ, আমরা অনেকেই হয়তো শখের বশে গাছ লাগাই, শখের বশে ফুলের বাগান করি, কিন্তু আপনাকে দায়িত্ব নিতে হবে ভাই। কারণ আপনি পৃথিবীতে নির্দিষ্ট কোথাও অবস্থান করছেন, আপনি পৃথিবীতে নির্দিষ্ট কোনো একটা জায়গা দখল করে আছেন এবং পৃথিবীতে শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন। তার মানে আপনারও কিন্তু বিশেষ কিছু দায়িত্ব রয়েছে। আমি যেটা বলতে চলেছি, আপনারা লক্ষ্য করে থাকবেন, সারা পৃথিবী জুড়ে বিগত কয়েক বছর থেকে পরিবেশ বিপর্যয়ের যে তাণ্ডব, সেটা প্রতিনিয়ত আপনারা সবাই দেখেছেন এবং জানেন। এবং বর্তমানে চলমান যে একটি বিশেষ চোখে পড়ার মতো ঘটনা, সারা বিশ্ব আজকে আমেরিকার ধ্বংসযজ্ঞ দেখছে, এটাও কিন্তু প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেখানে 6টি ঋতু, 12টি মাসে 6টি ঋতু, 2 মাস পর পর এদেশের যে প্রকৃতির যে চিত্র পাল্টে যায়, সেটাও কিন্তু ব্যাঘাত ঘটছে। যে সময় খরা হওয়ার কথা সে সময় বৃষ্টি হচ্ছে, যে সময় বৃষ্টি হওয়ার কথা সে সময় খরা হচ্ছে। এবং আমাদের গত 24 সালে আমরা গ্রীষ্মকালে যে গরম এবং যে তাপদাহ আমরা উপলব্ধি করতে পেরেছিলাম, আমার মনে হয় যে বাংলাদেশে এটা রেকর্ড। এর আগে এত বেশি মানে তাপ প্রবাহ বা এই যে উষ্ণ আবহাওয়া চোখে পড়েনি। তো আমরা নিজেদের অবস্থান থেকে নিজেরা দায়িত্ব কাঁধে তুলে নেব। অন্তত 2025 সালে আমরা আমাদের নিজেদের জন্য এবং আমাদের পরিবারে ঠিক যে কয়জন আছে সবার জন্য হিসাব করে অন্তত একটি করে গাছ লাগাবো। সবাই একটি করে গাছ লাগাবো, এই প্রতিশ্রুতি এবং এই কামনা করছি সকল দর্শকদের কাছে, সকল বন্ধুদের কাছে। আসুন আমরা পরিবেশ সম্পর্কে আরও বেশি সচেতন হই এবং আমাদের দৈনন্দিন জীবনকে পরিবেশ বান্ধব করে তুলি। তাহলে পৃথিবী আরও কিছু দিন, আরও কিছু সময় আমাদের জন্য অনুকূলে থাকবে এবং প্রকৃতির যে সুন্দর পরিবেশ আমাদের বাঁচার অনুকূলে থাকবে।